Welcome to Sports Live, presented by White Plus Pro Sensitive Toothpaste. আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। মুশফিকুর রহিম ঠিক এই মুহূর্তে মুমিনুল হক সৌরভকে টপকে দেশের ক্রিকেটের সবচাইতে বেশি সেঞ্চুরির মালিক কিন্তু মুশফিকুর রহিম হয়েছেন, এবং ঠিক এই জায়গাটাতেই মুশফিকুর রহিমের সবচাইতে বড় বিশেষত্বের জায়গাটা কিংবা তার সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা যে সবসময় কিন্তু ডিসিপ্লিন, হার্ডওয়ার্ক এই সব কিছুকে মেনটেন করে মুশফিকুর রহিম আজকে এই পর্যন্ত এসেছেন এবং 137 রানের ইনিংসটা বাংলাদেশকে পুরোপুরি ড্রাইভিং সিটে এনে দিয়েছে। বাকিটা দেখে নেব। মোহাম্মদ আব্বাসের লাফিয়ে ওঠা বলটা গালিতে ঠেলে দিয়েই মুশফিকুর রহিমের বন উল্লাস, লাক্কাতুরার গ্যালারিতে থাকা হাজার খানেক দর্শকের উচ্ছ্বাস, সেজদারত মুশফিক আর ড্রেসিং রুম থেকে সতীর্থদের করতালি। টেস্ট ক্যারিয়ারের 14তম সেঞ্চুরিতে রেকর্ড বুকে ততক্ষণে নামটা তুলে ফেলেছেন মিস্টার ডিপেন্ডেবল। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ঘরের মাঠে নিজের 100তম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম, যে সেঞ্চুরির মধ্য দিয়ে মুমিনুলের 13 সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন এই অভিজ্ঞ তারকা। সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির মধ্য দিয়ে এবার দেশের ক্রিকেটে লাল বলে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে গেলেন মিস্টার ডিপেন্ডেবল। এই বয়সেও পরিশ্রম আর নিবেদন দিয়ে পারফরমেন্সে কতটা এগিয়ে মুশফিক সেটাই প্রমাণ করছেন মাঠের ক্রিকেটে। গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে সেঞ্চুরি, এরপর ঘরের মাঠে আয়ারল্যান্ড, এবার পাকিস্তান, টানা 3 সিরিজেই সাদা পোশাকে সেঞ্চুরির রঙিন গল্পটা লিখেছেন মুশফিক। শেষ উইকেটে যখন মুশফিক সাজঘরে ফিরছিলেন, নামের পাশে তখন 137 রান। এই ইনিংসের পথে যে আরেকটি কীর্তি গড়েছেন এই তারকা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 3 ফরম্যাট মিলিয়ে 16,000 রানের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল। লাক্কাতুরার বুকে সকাল থেকেই মেঘ আর রোদের লুকোচুরি, বৃষ্টি আভাস থাকলেও মেলেনি সেই দেখা। তবে সিলেটের ফিকে হওয়া আকাশে যেন জলজল করেছে মুশফিকের সেঞ্চুরিটা। 39 পেরিয়ে কদিন আগেই পা দিয়েছেন 40-এ। নিবেদন আর পরিশ্রমের গল্প তো পুরনোই, তবে বয়স যতই বাড়ছে ততই যেন ব্যাট হাতে দুর্দান্ত মুশফিকুর রহিম। ক্যারিয়ারের পরন্ত বেলায় প্রতিটা সিরিজেই রেকর্ড বুকটাও যেন রাঙাচ্ছেন, সেই সঙ্গে ভারী করেছেন রানের খাতাটাও। 1, 2, 3 করে 14 সেঞ্চুরি। ক্যারিয়ারের পাশাপাশি টেস্ট সেঞ্চুরির সংখ্যাটা নিশ্চয়ই আরও বড় করতে চাইবেন মিস্টার ডিপেন্ডেবল। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এবার একটু ফুটবলের দিকে নজর রাখতে চাই। বাংলাদেশের যারা ফুটবল প্রেমী আছেন তাদের জন্য একটা বিরাট সুখবর আছে। বিশ্বকাপ উপলক্ষে এবারই প্রথম বিশ্বমানের 1টা 2টা নয় 13টা ফ্যান জোন হচ্ছে বাংলাদেশে, যেখানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি থাকবে খাওয়া, গেমিং, জার্সি, সুভেনিয়ার কেনার বুথ। বিশালে আয়োজন করতে যাচ্ছে হাউস এবং অ্যাথলেট স্পোর্টস কেয়ার নামে দুটি প্রতিষ্ঠান। ফ্যান জোনের এই আয়োজনে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠান দুটি। দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। 11 জুন পর্দা উঠছে ফুটবল বিশ্বের শ্রেষ্ঠত্বের মসনদ দখলের লড়াইয়ের। নিশ্চয়ই প্রিয় দলের খেলা কোথায় কিভাবে দেখবেন সেই ভাবনা শুরু হয়ে যাবে বিশ্বকাপ শুরু হওয়ার সাথে সাথেই। তবে এবার খেলা দেখার আনন্দ বেড়ে যেতে পারে কয়েক গুণ, কারণ এবারে প্রথম বিশ্বমানের ফ্যান জোন হচ্ছে বাংলাদেশে, তাও আবার 1টি 2টি নয়, মোট 13টি। ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, উত্তরা সহ ঢাকাতে মোট 4টি, বগুড়া, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম সহ দেশের আরও 9 জেলায় হচ্ছে এই ফ্যান জোন। ফ্যান এক্স জোন নামের এই আয়োজনে থাকছে 3টে ক্যাটাগরি: রেগুলার ফ্যান জোন, প্রিমিয়াম ফ্যান জোন ও দ্য আলটিমেট শোডাউন। এই 3টি জোনেই জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা তো থাকবেই, সেই সাথে থাকবে আরও অনেক কিছু। খেলা শুরুর আগে কিংবা ব্রেকে অথবা 2 খেলার মাঝের সময় পার করার জন্য থাকবে বিভিন্ন গেমিংয়ের ব্যবস্থা, থাকবে ফুড কর্নার, জার্সি ও সুভেনির কেনার সুব্যবস্থাও। সেই সাথে থাকছে দর্শকদের সেলফি তোলার জোন। তবে প্রিমিয়ার ফ্যান জোনে থাকবে আরও বিশেষ আয়োজন। সাধারণ ফ্যান জোনের সুযোগ সুবিধার সাথে থাকবে গেমিং জোন, এআইতে পেনাল্টি শুটআউট চ্যালেঞ্জ, বন্ধুদের সাথে ড্রিবলিং গেমস খেলার সুযোগ এবং ফুটবল সম্পর্কিত অন্যান্য আরও মিনি গেমসের সুব্যবস্থা। থাকবে বিশেষ সিটিং এরিয়া, সেই সাথে নামি দামি ব্র্যান্ডের ফুড শপ, ফেস পেইন্টিং, স্টিকার স্টল, সাথে কন্টেন্ট ক্রিয়েটর জোন ও শৌচাগারের ব্যবস্থা। তবে প্রিমিয়ার ফ্যান জোনে ঢুকতে হলে করতে হবে অন স্পট রেজিস্ট্রেশন, তবে সেটা বিনামূল্যে। সবগুলো জোনেই থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ফ্যানেক্স জোনটা প্রত্যেকটা জায়গায় অনেক বড় বড় জায়গায় মিলে করা ফ্যানেক্স জোনগুলো, সেখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিমের, লাইক ধরি আমি যদি আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, ফ্রান্স, সবার জন্য একটা করে জোন ভাগ করা আছে।
সেখানে গিয়ে সে ছবি তুলতে পারবে। ওখানে ছোট ছোট খেলার ব্যবস্থা করা হয়েছে গেমিংয়ের, যে গেমিংগুলো সে উইন করলে হয়তো সে ওয়ার্ল্ড কাপের কোনো না কোনো একটা সুভিনিয়র গিফট পাবে। সো এইভাবেই করা, এবং ফুড থেকে শুরু করে, যেহেতু খেলার টাইমগুলো রাতে, সো এমনভাবে করা হয়েছে যাতে একটা মানে এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে উইথ দ্য সিকিউরিটি, অ্যান্ড সবাই একটা এনজয় করতে পারে, যে একটা ভাইব পাইতে পারে যে আমরা বাংলাদেশে বসেও ইউএসএ বা কানাডা বা মেক্সিকোর যে ফিলটা খেলা দেখার, সেটা তৈরি করার জন্য ফ্যানেক্স জোনের আসলে উৎপত্তি। ফ্যান জোনের এই প্রোগ্রামের আড়ম্বর উদ্বোধন অনুষ্ঠানও করবে আয়োজকরা। সবকিছু ঠিক থাকলে 9 জুন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, বাফুফের সভাপতি তাবিদ আওয়াল, হামজা চৌধুরী সহ আরও অনেক হেভিওয়েট অতিথি। এই অনুষ্ঠানে বিশেষ সম্মাননা দেওয়া হবে স্বাধীন বাংলা ফুটবল দল ও 2003 সালে সাফ জয়ী দলের সদস্যদের। বাংলাদেশের যত স্পোর্টসম্যান আছে, যারা লিজেন্ডারি স্পোর্টসম্যান, সেটা ফুটবল হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, সেটা দাবা হতে পারে, সেটা সাইকেলিং হতে পারে, কিংবা সেটা আপনার ব্যাডমিন্টন হতে পারে, সবাইকে একটা প্ল্যাটফর্মে করে আমরা 9 জুন একটা গালা প্রোগ্রাম রান করছি। বাংলাদেশের এই বিশ্বকাপ উন্মাদনার খবর সংগ্রহ করবে ব্রাজিল ও আর্জেন্টিনা সহ একাধিক বিদেশি গণমাধ্যম, বলছেন আয়োজকরা। ফ্যানদেরকে নিয়ে একটা উন্মাদনা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। হামজা জামালদের কোচ হওয়ার দৌড় থেকে ছিটকে গেছেন ক্রিস কোলম্যান। এজেন্ট জটিলতায় সাবেক ওয়েলস কোচে আগ্রহ হারিয়েছে বাফুফে, নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। আগামী 24শে মে জাতীয় দলের ক্যাম্পে নতুন কোচ দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। কোলম্যান ছিটকে যাওয়ায় হামজা সমিতদের কোচ হওয়ার দৌড়ে জার্মানির থমাস ঝুলির নাম গুঞ্জন ছড়ালেও তা স্পষ্ট করেননি বাফুফে বস, বরং দলের উন্নতির জন্য সেরা কোচ নিয়োগের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বাফুফে। আমরা যেখানে আছি 100% মানে একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট আর নতুন কোচ দিয়ে। বিসিবির পরবর্তী নির্বাচনে পরিচালক হয়ে আসলে সিলেটের ক্রিকেটারদের জন্য মাঠ সমস্যার সমাধান করতে চান বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হওয়া আব্দুল কাইয়ুম চৌধুরী। তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড হবে তারুণ্য এবং অভিজ্ঞতার, এমনটাই ভাবনা সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান এই প্রশাসকের। দামামা বাজছে বিসিবি নির্বাচনের 3 সপ্তাহেরও কম সময় বাকি নির্ধারণ হতে কারা বসছেন বিসিবির মসনদে। এরই মধ্যে দেয়া হয়েছে খসড়া ভোটার তালিকা, যেখানে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর হিসেবে প্রস্তাবিত হয়েছে বর্তমান সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নাম। যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে থাকা এই কাউন্সিলর জানিয়েছেন ক্রিকেট নিয়ে নিজের পরিকল্পনা। পৃষ্ঠপোষক সমস্যা, সিন্ডিকেট, মাঠ সংকট, সব মিলে সিলেট ক্রিকেটের দীর্ঘদিনের সমস্যা আদৌ কি সমাধানের পথ পাবে? যদি আপনি নির্বাচিত হয়ে আসেন, সিলেট ক্রিকেট নিয়ে তো আমরা অনেক সমস্যা আছে। আমি নিজে যতবারই সিলেট এসেছি অনেকবার রিপোর্ট করেছি, সিলেটে মাঠ সংকট, ক্রিকেটাররা খেলতে পারে না, প্রায় সময় লিগ বন্ধ থাকে। না, এইগুলা থাকবে না, এইগুলা থাকবে না। সিলেট থেকে বহু প্লেয়ার জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিয়েছে, কিন্তু ভেরি আনফর্চুনেট যে নতুন প্লেয়ার তৈরি করার জন্য যে অবকাঠামো নির্মাণ করা প্রয়োজন, এইগুলা কিছুই হয় নাই। জানালেন নির্বাচিত হয়ে পরবর্তী বোর্ডে আসলে সবার আগে পরিবর্তন আনতে চান সিলেট ক্রিকেটের ফ্যাসিলিটিসে। এখন আমরা প্র্যাকটিস গ্রাউন্ড করব এবং সিলেট বিভাগে আমরা প্লেয়ার হান্টিং করব, ভালো ক্রিকেটার মাঠ পর্যায় থেকে তুলে আনব, তাদের যেমনিভাবে প্র্যাকটিসের ব্যবস্থা করব ঠিক অনুরূপভাবে তাদের অ্যাকোমোডেশন এন্ড আদার্স যেগুলো একটা প্লেয়ার তৈরি করার জন্য যা প্রয়োজন। মাত্র 1.5 মাস বয়স তামিম ইকবালের নেতৃত্বে গড়া অ্যাডহক কমিটির, তার হাত ধরেই তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে পরবর্তী বোর্ড গঠন হবে যারা এগিয়ে নেবে দেশের ক্রিকেটকে। সামনে যদি আসে অবশ্যই তারুণ্য নির্ভর একটা বোর্ড হবে। এখানে দেখছি অনেক তরুণরা এগিয়ে আসছে, আমি মনে করি তাদের প্রয়োজন আছে। তারুণ্য নির্ভর একটা বোর্ড থাকবে, আমরা যারা একটু সিনিয়র আমাদের অভিজ্ঞতাটাও কাজে আসবে এবং নতুন পুরানো মিলেই যদি একটা বোর্ড হয়, এই বোর্ডটা অনেক কার্যকর হবে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।